নমস্কার ক্লাস 6-এর বন্ধুরা, আজকে আমরা আমাদের ইংরেজি বইটির লেসন 5 চ্যাপ্টারটি পড়ব। দেখো, অংশটির নাম ল্যান্ড অব দ্য ফ্যারাওস। ফ্যারাওস নামটা আমরা অনেকেই শুনে থাকবো ইতিহাসে। ফ্যারাওস কাদের বলা হতো? প্রাচীন মিশরের যে রাজারা থাকতেন তাদেরকে বলা হতো ফ্যারাওস। এই গল্পটিতে আমরা দেখতে পাবো ঈশান নামে একটি ছোট ছেলে তার মায়ের সাথে ইজিপ্ট বেড়াতে গিয়েছিল। সেখানে হঠাৎ করে তার কল্পনায় ভেসে ওঠে প্রাচীন মিশরের ইতিহাস। দেখা যাক ঈশান কী দেখেছিল। তার আগে চলো আমরা গল্পটির বিষয়বস্তু সম্পর্কে একটু জেনে নিই। প্রথমে দেখব, দ্য সিভিলাইজেশনস উই কল অ্যানসিয়েন্ট ইজিপ্ট। সিভিলাইজেশন মানে সভ্যতা। প্রাচীন মিশরের যে সভ্যতা আমরা যে নামে চিনি সেটার এখন নাম হচ্ছে ইজিপ্ট। ফ্লারিশড অ্যাবাউট 5000 ইয়ার্স এগো। আজ থেকে প্রায় 5000 বছর আগে ইজিপ্টের বা মিশরের সভ্যতা উন্নতি লাভ করেছিল, বিস্তৃতি লাভ করেছিল। হোয়েন দ্য রুল অব দ্য ফ্যারাওস বিগ্যান, যখন সেখানে ফ্যারাওদের শাসন শুরু হয়। দে মেড ইজিপ্ট আ রিচ অ্যান্ড পাওয়ারফুল ন্যাশন। তারা ইজিপ্টকে একটি ধনী এবং একটি শক্তিশালী জাতিতে পরিণত করেছিল। কারা? ফ্যারাওরা। অ্যাডমায়ার্ড থ্রু আউট দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, এবং ইজিপ্টের খ্যাতি সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছিল। প্রাচীন বিশ্বে ইজিপ্টের খ্যাতি ছড়িয়ে পড়েছিল। দে অলসো অর্ডার দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস অ্যান্ড এলাবোরেট টম্বস ফর দেমসেলভস। এমনকি ফ্যারাওরা, ইজিপ্টের যারা রাজা, তারা নিজেদের জন্য বড় বড় মন্দির এবং বড় বড় সমাধি তৈরি করেছিল। সমাধি মানে যেখানে মৃতদেহকে কবরস্থ করে রাখা হয়। দ্য ইজিপশিয়ানস বিলিভড, ইজিপ্টের বাসিন্দারা বিশ্বাস করতেন, দ্যাট অল ফ্যারাওস ওয়ার গড কিংস। সকল ফ্যারাও ছিল ঈশ্বরের প্রেরিত রাজা, অর্থাৎ ভগবানের রাজা, ভগবানের অংশ। এটা বিশ্বাস করত ইজিপশিয়ানরা, অর্থাৎ ইজিপ্টের বাসিন্দারা। অ্যানসিয়েন্ট ইজিপশিয়ানস ইউজড পিকচার রাইটিং কল্ড হাইরোগ্লিফস। প্রাচীন মিশরীয় বাসিন্দারা লেখালেখি হিসাবে যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করতেন তাকে বলা হয় হাইরোগ্লিফস। ফর ইনস্ক্রিপশন ইন দ্য টম্বস, তারা খোদাই করে সেই সৌধ বা সমাধির ওপরে লিখে রাখতেন হাইরোগ্লিফস। অ্যান্ড টেম্পলস, এবং মন্দিরের গায়েও হাইরোগ্লিফস লিখে রাখতেন। এখানে বলে রাখি, হাইরোগ্লিফস হলো প্রাচীন মিশরে ব্যবহৃত হওয়া বিভিন্ন চিত্র, ছবি, সংকেত দিয়ে লেখা। আমরা যেমন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ জানি, লেটার অ্যালফাবেট জানি, সেরকম মিশরে ব্যবহৃত হতো হাইরোগ্লিফস। আমরা পরে দেখতে পাবো হাইরোগ্লিফস ঠিক কীরকম দেখতে ছিল। তারপরে দেখব, পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড প্যাপিরাস স্টেমস। তখন কাগজ আবিষ্কার হয় এবং সেগুলো তৈরি হতো প্যাপিরাস নামক একটি গাছের কাণ্ড বা ছাল থেকে। দ্য ফলোয়িং টেল, আমরা যে গল্পটি পড়তে চলেছি, ইন পিকচার্স, ছবির মাধ্যমে, ডেসক্রাইবস আ চাইল্ডস ওয়ান্ডার। প্রথমে বলেছি ছেলেটির নাম ঈশান, সে তার মায়ের সঙ্গে ইজিপ্টে বেড়াতে এসেছে। ইজিপ্টে গিয়ে তার কল্পনায় একটি বর্ণনা প্রাচীন মিশরের ফুটে উঠবে, সেটি আমরা এখানে দেখতে পাবো। অ্যাজ হি ভিজিটস ইজিপ্ট ফর দ্য ফার্স্ট টাইম, সে প্রথমবার ইজিপ্টে এসেছে তার মায়ের সঙ্গে। ঠিক আছে, তার আগে একটি খুব মজার অ্যাক্টিভিটি দেখতে পাবো। দেখো, গল্পটির আগে একটি খুব সুন্দর অ্যাক্টিভিটি রয়েছে। অ্যাক্টিভিটিতে দেখতে পাবো এখানে একটি ত্রিভুজ ছবি রয়েছে, আর বাঁদিকে কতগুলি এলোমেলো শব্দ রয়েছে। এলোমেলো শব্দগুলিকে আমাকে প্রথমে সাজাতে হবে। প্রথমটা আপ, দ্বিতীয়টি BOY বয়, PAIR পেয়ার, ইন্ডিয়া, সেলডম, BENGALI বেঙ্গলি, STANDARD স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তাহলে আমরা 7টি শব্দ পেলাম। এই 7টি শব্দ থেকে কি করতে বলছে? সার্কেল দ্য লাস্ট লেটার্স অফ ইচ ওয়ার্ড। প্রতিটি যে শব্দ সাজালাম তার শেষের লেটারগুলিকে আমাকে চিহ্নিত করতে বলছে।
দেখো আপ শেষের সবগুলোকে চিহ্নিত করলাম এবং একটি শব্দ পেলাম, যেমন PYRAMID। কী শব্দ গঠিত হলো? পিরামিড। এবার আমরা চলে আসছি গল্পের মধ্যে। তাহলে গল্পটি শুরু হচ্ছে পিরামিড দিয়ে। দেখো পিরামিডের ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা অনেক সময় টিভিতে বা খবরের কাগজে বা অন্যান্য বইয়ে পিরামিডের ছবি দেখি। এই 3টে পিরামিড হচ্ছে পৃথিবীর সবথেকে উঁচু পিরামিড। তার মাঝের পিরামিডটা সবথেকে উঁচু বলে পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে অন্যতম আশ্চর্য বলে পরিচিত হয়েছে। এটি অবস্থিত ইজিপ্টের গিজা শহরে। এটি পৃথিবীর সবথেকে উঁচু পিরামিড। এবার দেখো আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্রাচীন মিশরের যারা রাজা ছিলেন, ফেরাও, তাদের যে মাথার মুকুট, এই মুকুটটি দেখতে পাচ্ছি। এটি হচ্ছে ফেরাওয়ের একটি মুখোশ। প্রাচীন মিশরের ফেরাও দেখতে অনেকটা এরকমই দেখতে, এরকমই ঐতিহাসিকরা মনে করে থাকেন। মুকুটটি দেখতে পেলে আমরা ভালো করে লক্ষ্য করলে দেখব এখানে একটি বিশেষত্ব রয়েছে। সব ফেরাও কিন্তু আলাদা আলাদা মুকুট পরতেন, তাদের চিহ্নগুলি আলাদা থাকতে। এখানে যেমন যে ফেরাওয়ের মুকুটটি দেখা যাচ্ছে সেখানে 2টি সাপের চিহ্ন রয়েছে। এরকম বিভিন্ন ফেরাওয়ের মুকুট বিভিন্ন রকমের পাওয়া গেছে। খুব ইন্টারেস্টিং জিনিস। দেখো, বলতে পারবে এটা কী জিনিস? দেখো অনেকটা মৃতদেহ মতন লাগছে। হ্যাঁ, এটাই হচ্ছে ফেরাওয়ের মৃতদেহ। এই মৃতদেহটিকেই ফেরাওরা নিজেদের জন্য তৈরি করতেন এবং বলে রাখতেন যে মৃত্যুর পর তার শরীরটি যেন ঠিকঠাক যত্ন করে রাখা হয় পিরামিডের মধ্যে, এবং সেটি যেন তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় তার জন্য বিভিন্ন ওষুধ, মশলা এগুলি মাখিয়ে ভালো করে ব্যান্ডেজ দিয়ে সুরক্ষিতভাবে রেখে মমি তৈরি করে রাখা হতো তার শরীরটিকে। এই প্রক্রিয়াটিকে বলা হয় মামিফিকেশন। দেখো, মমি তৈরি করে রাখার পর সেই শরীরটিকে একটি সোনার বাক্সের মধ্যে, কফিনের মধ্যে রাখা হতো। এই কফিনটির একটি নাম রয়েছে, এগুলোকে বলা হয় সার্কোফেগাস। সার্কোফেগাস এখানে দেখতে পাবো ইনি একজন মিশরীয় পুরোহিত। মিশরীয় পুরোহিতরা মাথায় শেয়ালের মতন মুখোশ পরতেন। এখানে দেখা যাচ্ছে একজন ফেরাও মারা গেছেন, তার শরীর থেকে যাবতীয় ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে নেওয়া হয়েছে, শুধুমাত্র তাদের হৃৎপিণ্ডটি রেখে দেওয়া হতো, আর বাদবাকি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সযত্নে পাত্রে ভরে রাখা হতো। দেখো, মমি যখন নষ্ট হয়ে যায় আমরা জানি মৃতদেহের কীরকম অবস্থা হয়। এরকম বহু মমি অযত্নের জন্য নষ্ট হয়ে গেছে। পরবর্তীকালে অনেক ডাকাত, অনেক বহিরাগত শত্রু আক্রমণ করেছে মিশরে। এই সার্কোফেগাসগুলি সোনা দিয়ে তৈরি থাকতো। এগুলো লুটেরারা লুট করে নিয়ে যায়, পড়ে থাকে মমি, সেগুলো ধীরে ধীরে কালের প্রভাবে নষ্ট হয়ে যায়। এখানে একটি দেখতে পাচ্ছি খুব সুন্দর সার্কোফেগাস, মমিকে রাখার জন্য কফিন, তার উপরে হাইরোগ্লিফ দিয়ে বিভিন্ন চিহ্নিত চিত্র আঁকা হয়েছে, লেখা হয়েছে। আগেই বলেছি দেখো, একটি সোনার তৈরি সার্কোফেগাস, অসাধারণ কারুকার্য থাকতো তখনকার দিনে। এবার দেখো, আমরা বইয়েও দেখতে পাবো এরকম একটি ছবি। এটি পিরামিডের ঠিক সামনেই, অর্থাৎ প্রবেশদ্বারের কাছেই থাকতো। এই বিশাল মূর্তিটির মুখ মানুষের এবং শরীরটি ছিল সিংহের। এর নাম ছিল স্ফিংস। আমরা পড়তে গিয়ে আবার দেখতে পাবো। প্রাচীন মিশর শুধু নয়, গ্রিস এবং পারসিক ইতিহাসেও এবং পুরাণেও স্ফিংসের উল্লেখ পাওয়া যায়। তাদের মধ্যে একটু পার্থক্য রয়েছে। মিশরের স্ফিংসটি যে মুখ সেটি ছিল পুরুষের, কিন্তু গ্রিক বা পারসিকদের যে স্ফিংসটি আবিষ্কৃত হয় তার মুখটি ছিল মহিলাদের। এখানে দেখতে পাচ্ছি দেখো, এটা হচ্ছে গ্রিসের একটি স্ফিংসের ছবি। মুখমণ্ডলটি মেয়ে এবং শরীরটি সিংহ, তার 2টি ডানা রয়েছে। এইখানে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মিশরীয় স্ফিংস। এটি পিরামিডের মধ্যে পাওয়া যায়। বর্তমানে এটি কায়রো মিউজিয়ামে রাখা হয়েছে। মিউজিয়ামের মধ্যে গেলেই দেখা যায় স্ফিংসটি রাখা আছে। মুখটি দেখতে পাবো ফেরাওয়ের মুখ এবং শরীরটি সিংহের। এটি একটি প্রাচীন স্ফিংসের ছবি আঁকা হয়েছে, যেখানে
গ্রিসের স্ফিংক্স একজন দৈত্য হিসেবে কল্পনা করা হয়। স্ফিংক্স আসলে মানুষকে বিভিন্ন প্রশ্ন করতো এবং মানুষ যদি না বলতে পারতো তাহলে স্ফিংক্স তাকে মেরে ফেলতো এবং খেয়ে ফেলতো। কিন্তু মিশরের যে স্ফিংক্স তিনি কিন্তু রক্ষাকর্তা হিসেবে কাজ করতেন, এটাই বিশ্বাস করা হতো। স্ফিংক্স হচ্ছে শক্তির দেবতা, সাম্রাজ্যের দেবতা, ফেরাওয়ের দেবতা। এখানে দেখো একটি ফেরাওয়ের মৃতদেহ, কি সুন্দর ব্যান্ডেজ করে রাখা হয়েছে, কয়েক হাজার বছর ধরেও নষ্ট হয়নি। এবং এই যে বিভিন্ন পাত্র দেখতে পাচ্ছ, এদের মধ্যে ফেরাওয়ের ভিতরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলিকে রাখা হতো, যেগুলো যাতে সেগুলো নষ্ট না হয়ে যায়। শুধুমাত্র কি থাকতো, শুধুমাত্র হৃৎপিণ্ডটা শরীরের মধ্যে রাখা হতো, বাকি কোনো অংশ রাখা হতো না। মশলা দিয়ে, বিভিন্ন তৈল, বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে এই দেহটিকে সংরক্ষণ করে রাখা হতো। এই যে তোমাকে যেটা বলছিলাম তোমাদেরকে, হাইরোগ্লিপসের এই চিহ্নগুলোই প্রাচীন মিশরীয়রা ব্যবহার করতেন। এই চিহ্নগুলো দিয়েই তারা লেখালেখি করতেন, লিপি হিসেবে লিখে রাখতেন। বিভিন্ন মন্দির, পিরামিড, সার্কোফেগাস সব জায়গাতে এই লিপিগুলি পাওয়া গেছে। অনেক ঐতিহাসিক দীর্ঘদিন ধরে সাধনার ফলে তাদের কিছু কিছু অনুবাদ করতে সক্ষম হয়েছেন। দেখো এদের এক একটি চিহ্ন রয়েছে উচ্চারণ হিসেবে। তোমরা চাইলে এই চিহ্ন দিয়ে নিজেদের নামও চেষ্টা করে দেখতে পারো, যে মিশরের লেখায় যদি তোমার নাম লেখা হয় তাহলে কিভাবে নামটি লিখবে। যেমন ধরো রাহুল নামটি লিখতে চাই, তাহলে RAHUL, এই 5টি চিহ্ন লিখলে নামটি পড়া যাবে। এটা হচ্ছে হাইরোগ্লিপসের লেখা। দেখো আমরা এবার মূল পড়ায় চলে এসেছি, ভালো করে দেখব। ছবিটি দেখা যাচ্ছে কায়রো, ইজিপ্টের একটি অংশ, একটি শহর, সেখানকার ছবি। সেখানে ঈশান এবং তার মা বেড়াতে এসেছে। তারা বলছে, সো ফাইনালি উই আর ইন কায়রো, তাহলে শেষমেশ আমরা কায়রোতে এসে পৌঁছেছি। ঈশানের মা বলছে, উই আর গোয়িং টু গিজা, আমরা গিজায় যাচ্ছি। ঈশান, টু সি দ্য 3 গ্রেট পিরামিডস, সেই 3টে বিশাল পিরামিড দেখার জন্য আমরা যাচ্ছি গিজায়। তারা গিজায় চলেছেন গাড়ি নিয়ে। ঈশান এবারও জিজ্ঞেস করছে মাকে, হোয়াট ইজ এ পিরামিড মা? মা, পিরামিড জিনিসটা কি? মা বলছে, আ পিরামিড ইজ আ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট, দ্য বিউরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফেরাউস। এই যে অংশটা, এটা কিন্তু তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। পরীক্ষায় এখানে প্রশ্ন দেয় পিরামিড কী জিনিস, তাহলে তখন উত্তর হিসেবে কী বলবো? আ পিরামিড ইজ আ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। পিরামিড হলো একটি বিশাল ত্রিভুজ এবং বা ত্রিকোণাকার সৌধ। মনুমেন্ট মানে সৌধ। দ্য বিউরিয়াল গ্রাউন্ড, যেটি সমাধি ক্ষেত্র হিসেবে ব্যবহার হয়। কাদের সমাধি ক্ষেত্র? অব দ্য ফেরাউস, প্রাচীন মিশরের সম্রাটদের। ঈশান বলছে, অ্যান্ড হু ইজ আ ফেরাও? ফেরাও কে মা? মা বলছে, আ ফেরাও ইজ অ্যান ইজিপশিয়ান কিং। ফেরাও হলেন একজন ইজিপ্টের রাজা। দ্য ফেরাউজ লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, আজ থেকে প্রায় 5000 বছর আগে ফেরাওরা আমাদের এই ইজিপ্টে শাসন করতেন। উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিংস। ঈশান বলছে, হ্যাঁ তাই তো, আমরা অনেক রকমের আশ্চর্যজনক এবং আগ্রহজনক জিনিস দেখতে যাচ্ছি, তাই বলো। আই উইশ ফাদার হ্যাড কাম উইথ আস। ঈশানের বাবা কিন্তু আসেনি। ঈশান বলছে, ইস, বাবা যদি আমাদের সঙ্গে আসতো তাহলে কত ভালো হতো বলো মা। পরে পাতায় দেখব ঈশানের মা বলছে, দ্য প্রাইজ আই ওন, যে পুরস্কার আমি জিতেছিলাম অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন, গানের কম্পিটিশনে, প্রতিযোগিতায়, এন্টাইটেলড অনলি 2 ফর এ স্পন্সার্ড ট্যুর অফ ইজিপ্ট, সেখানে ইজিপ্টে ঘুরতে যাওয়ার জন্য মাত্র 2 জনের ব্যবস্থা করা হয়। ইয়োর ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম, তোমার বাবা চাইছিল যে আমি আর তুমি এখানে আসি। তাহলে ঈশানের মা গানের কম্পিটিশনে একটি প্রাইজ জেতে, 2 জন সেই প্রাইজে ঘুরতে যাবেন কোথায়? ইজিপ্টে। তার জন্য ঈশানের বাবা আসেনি, পাঠিয়েছে কাকে? ঈশানকে এবং ঈশানের মাকে। হোয়াট ইজ দ্যাট মা? ঈশান এবার স্ফিংক্সের ছবি দেখতে পেয়েছে এবং দেখার সঙ্গে সঙ্গে তার মাকে জিজ্ঞেস করছে, মূর্তিটা কিসের?
মা বলছে, দ্যাট ইজ দ্য স্পিংস, এটি হলো স্পিংস। ঈশান, ইট ইজ এ রক স্ট্যাচু, এটি একটি পাথরের মূর্তি, উইথ এ হিউম্যান হেড, যার মাথাটা মানুষের, অ্যান্ড আ লায়ন্স বডি, এবং শরীরটা সিংহের। দ্য স্পিংস রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। এই স্পিংস কিসের প্রতীক? বুদ্ধির প্রতীক এবং শক্তির প্রতীক। ইট গার্ডস দ্য পিরামিডস, এটি পিরামিডকে রক্ষা করে বা পিরামিডের গার্ড হিসেবে কাজ করে। ইটস গোয়িং টু বি কোয়াইট আ লং ওয়াক ইন দ্য সান, এত রোদে অনেকটাই হাঁটতে হবে। ওয়েট হিয়ার, এখানে কিছুক্ষণ অপেক্ষা করো। আই উইল গো, আমি যাব, অ্যান্ড ফেচ আ কাপল অফ স্যান্ডউইচেস, এবং কয়েকটা স্যান্ডউইচ নিয়ে আসছি। অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার, এবং গাড়িতে জল রাখা আছে, জলও নিয়ে আসছি। তাহলে ঈশানের মা তাদের জন্য জল আর স্যান্ডউইচ আনতে চলে গেলেন। তখন ঈশানকে কেউ পিছন থেকে ডাকছে, ঈশান, ঈশান। ঈশান তো মুখ ঘুরিয়ে অবাক, কে ডাকছে? স্পিংস তাকে ডাকছে। মা, দ্য স্পিংস ইজ টকিং টু মি, মা এদিকে তাকাও, স্পিংস আমার সঙ্গে কথা বলছে। ঈশানস মাদার ওয়াজ অলরেডি গান, ঈশানের মা ইতিমধ্যেই স্যান্ডউইচ এবং জল আনতে চলে গেছেন গাড়ির কাছে। ঈশান তো অবাক, হাউ ডু ইউ নো মাই নেম, আপনি আমার নাম কি করে জানলেন? স্পিংস বলছে, আই নো মেনি থিংস, আমি অনেক কিছুই জানি। আই নো ইউ আর ঈশান ফ্রম রায়গঞ্জ, আমি জানি তুমি হলে ঈশান, রায়গঞ্জ থেকে এসেছো। ইউ স্টাডি ইন ক্লাস 6, তুমি ক্লাস 6-এ পড়ো। ডু ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্ট্রি অফ দিস প্লেস, তুমি কি এই জায়গার, এই স্থানের ইতিহাস সম্পর্কে জানতে চাও? আই ডোন্ট লাইক স্টাডিং হিস্ট্রি, ঈশান বলছে, আমার ইতিহাস পড়তে একদম ভালো লাগে না। অনেকেরই ভালো লাগে না, ঈশানও বলছে আমার ভালো লাগে না। আই কান্ট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস, এরকম বোরিং, এরকম মজাহীন জিনিস আমি একদম মনে রাখতে পারি না। আই উইল শো ইউ সামথিং, আমি তোমাকে কিছু জিনিস দেখাবো। ইউ উইল নেভার ফরগেট, যেটা তুমি কখনো ভুলবে না। ক্লোজ ইউর আইস, তোমার চোখ দুটো বন্ধ করো, অ্যান্ড ওপেন দেম এগেন, তারপরে আবার চোখটা খোলো। ঈশান চোখ বন্ধ করলো, তারপরে আবার তাকালো সামনের দিকে। এবার স্পিংস বর্ণনা করছে প্রাচীন মিশরের। ঈশান দেখলো তার সামনে পুরোপুরি প্রাচীন ইতিহাস খুলে গেছে, মিশরের পুরনো চিত্র তার সামনে জীবন্ত হয়ে গেছে। ঈশান, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ রিভার নাইল, ঈশান, ইজিপ্ট হলো নীল নদের দান। ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নাইল, তুমি এখন নীল নদের ধারেই দাঁড়িয়ে আছো। নাও ক্লোজ ইউর আইজ, তোমার চোখ দুটো বন্ধ করো, অ্যান্ড ওপেন দেম এগেন, আবার চোখ দুটো খোলো। ঈশান চোখ বন্ধ করলো, আবার চোখ খুললো। অ্যারাউন্ড দ্য 5000 ইয়ার্স এগো, প্রায় 5000 বছর আগে, আ গ্রেট সিভিলাইজেশন ফ্লারিশড ইন ইজিপ্ট, ইজিপ্টে এক মহান সভ্যতা গড়ে উঠেছিল। মেনলি লেড বাই দ্য ফ্যারাওস, মূলত এর পরিচালনা করতেন ফ্যারাও। দ্য কিংস ওয়ার ওয়াইজ, ফ্যারাও ছিলেন জ্ঞানী রাজা। অ্যান্ড দ্য সোলজার্স ওয়ার ব্রেভ, তাদের সৈন্যরাও ছিলেন খুবই সাহসী। অ্যানসিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো এ ল্যান্ড অফ প্রসপারিটি অ্যান্ড ফেস্টিভ্যালস, প্রাচীন মিশর ছিল উন্নতি, সমৃদ্ধি এবং উৎসবের একটি স্থান। প্রসপারিটি মানে সমৃদ্ধি বা উন্নতি, ফেস্টিভ্যালস মানে উৎসব। ও স্পিংস, টেল মি অ্যাবাউট দ্য পিরামিডস, স্পিংস দয়া করে পিরামিড সম্পর্কে কিছু বলো না। পরের পাতায়, দ্য পিরামিডস ওয়ার ফিউনেরারি এডিফাইস, ফিউনেরারি অর্থাৎ যেখানে মানুষ মারা গেলে সৎকার্য করা হয়। দ্য পিরামিডস ওয়ার ফিউনেরারি এডিফাইসেস অফ দ্য ফ্যারাওস, পিরামিড হলো ফ্যারাওয়ের মৃত্যুর পর তার সমাধিস্থান। ফ্যারাও খুফুজ পিরামিড
ইজ দ্য বিগেস্ট পিরামিড। ফেরাও খুফুর পিরামিড পৃথিবীর মধ্যে সব থেকে বড় পিরামিড। এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। বিফোর দ্য বিউরিয়াল, এই সমাধি বা পিরামিডের সামনে, দ্য বডিজ অফ রয়্যাল পার্সনস, এই রাজকীয় পরিবারের মানুষের মৃতদেহগুলি, হ্যাড টু গো থ্রু মামিফিকেশন, পিরামিডে যাওয়ার আগে তাদের শরীরগুলিকে মমিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে মমি তৈরি করা হতো আগে। দ্য ইজিপসিয়ানস প্রিস্ট ফাউন্ড এ ওয়ে, ইজিপ্টের যারা পুরোহিত ছিলেন তারা এমন একটা পদ্ধতি খুঁজে পেয়েছিলেন, টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ, যাতে মৃতদেহগুলি দীর্ঘদিন ধরে সংরক্ষিত থাকে। স্পাইসেস, বিভিন্ন মশলা, কেমিক্যালস, বিভিন্ন রাসায়নিক পদার্থ, অ্যান্ড অয়েলস, বিভিন্ন তেল, ওয়ার ইউজড বাই দেম, তারা ব্যবহার করতেন। দ্যাট ইজ হাউ দে মেড আ মামি, এইভাবেই তারা মমি তৈরি করতেন। মানুষের মৃতদেহটিকে বা ফেরাওয়ের মৃতদেহটিকে তারা বিভিন্ন মশলা, তেল, রাসায়নিক পদার্থ দিয়ে বেঁধে মমি তৈরি করতেন, যাতে সেটি নষ্ট না হয়। কারণ মিশরীয়রা বিশ্বাস করতেন যে মানুষের মৃত্যুর পর আরেকটি জীবন আছে। শরীর যতদিন ভালো থাকবে, ফেরাওরা ততদিন সেখানে সুখে শান্তিতে থাকবেন। তার জন্য ফেরাওয়ের পিরামিডে তার বিভিন্ন জিনিসপত্র, সোনা দানা, অলংকার, আসবাবপত্র, বিছানা, তার পছন্দের মানুষজন, এমনকি তার পছন্দের পোষা প্রাণীটিকেও মমি করে রাখা হতো, যাতে মৃত্যুর পর ফেরাওয়ের জীবন খুব আনন্দের সঙ্গে খুব সুখে কাটে। তারপর দেখো, লুক, দ্যাট ইজ কুইন নেফারতিতি, দেখো এটা রানী নেফারতিতি, পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট, সম্ভবত তিনি ইজিপ্টের সব থেকে সুন্দরী রানী ছিলেন। হি ইজ কিং টুটানখামন, খুব ইম্পর্টেন্ট নাম, ইতিহাসে আমরা এর নাম বারবার পাবো। টুটানখামন, ফেরাও, অন্যতম বিখ্যাত ফেরাও, হু ডায়েড ইন হিজ টিনস, মাত্র কৈশোরেই তিনি মারা যান। টিনস মানে হচ্ছে কৈশোর অবস্থা, যাদের বয়স 13 থেকে 19, তাদেরকে বলা হয় টিনেজার। তাহলে একজন কিশোর ফেরাও টুটানখামন, তিনি অল্প বয়সে মারা গিয়েছিলেন। হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ এ মামি, তার শরীরটিকে মামি হিসেবে সংরক্ষিত করে রাখা হয়েছিল। দ্যাট ইজ হাওয়ার্ড কার্টার, এই যে ব্যক্তিটি যিনি মামি পরীক্ষা করছেন তার নাম হচ্ছে হাওয়ার্ড কার্টার, হু ডিসকভার্ড টুটানখামনস টম্ব ইন 1922, 1922 সালে একজন আর্কিওলজিস্ট বা প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার, তিনি টুটানখামনের এই সমাধিটি আবিষ্কার করেছিলেন 1922 সালে। আই সি ইউ হ্যাভ নট মুভড ফ্রম দ্য স্পট সিন্স আই লেফট ইউ, ইতিমধ্যে ঈশানের মা চলে এসছে। ঈশানের মা ঈশানকে বলছে, ও আমি তোমাকে যেখানে রেখে গেছিলাম তুমি তো সেখানেই দাঁড়িয়ে আছো, সেখান থেকে একটুও নড়াচড়া করোনি। পরে পাতায় ঈশানের তখন কল্পনার জগৎ ভেঙে গেছে, সে বাস্তবে ফিরে এসছে। উই আর গোয়িং টু সি এ লট অফ অ্যামেজিং থিংস ইয়েট, আমাদের এখনও অনেক আশ্চর্যজনক জিনিস দেখতে হবে। দ্য পিরামিড অফ ফেরাও খুফু অ্যান্ড দ্য টম অফ টুটানখামন, এখনও আমাদের খুফুর পিরামিড দেখা বাকি, টুটানখামনের সমাধি দেখা বাকি, মা বলছেন। ঈশান বলছে, মা, খুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট, মা জানো এই গোটা ইজিপ্টে খুফুর পিরামিডই হচ্ছে সব থেকে বড়। অ্যান্ড টুটানখামন ওয়াজ এ টিন এম্পারার, এবং টুটানখামন একজন খুব অল্প বয়সী রাজা ছিলেন। আই এম ইমেন্সলি সারপ্রাইজড, বা আমি তো অবাক হয়ে যাচ্ছি, দ্যাট ফেরাউজ অ্যান্ড ইজিপসিয়ান হিস্ট্রি ইজ সো ওয়েল নোন টু ইউ, তুমি এত ভালো ইজিপ্টের ইতিহাস জানো, ফেরাওয়ের ইতিহাস জানো। ঈশান, দারুণ। আর ইউ বিগিনিং টু লাইক হিস্ট্রি, তোমার কি এবার ইতিহাস পড়তে ভালো লাগছে? তোমার ইতিহাস পছন্দ নিশ্চয় এখন? ইয়েস, ঈশান বলছে, হ্যাঁ আমার ইতিহাস সত্যিই দারুণ লাগছে। ঈশান চলে গেল ফেরাওদের দেখতে, খুফুর পিরামিড দেখতে, এবং মনে মনে কাকে ধন্যবাদ দিয়ে গেল? থ্যাংক ইউ স্পিংস, ধন্যবাদ স্পিংস, তোমার জন্যই আমি ইজিপ্টের ইতিহাসটাই এত স্পষ্টভাবে জানতে পারলাম। তাহলে দেখো, খুব সুন্দর একটি গল্প, তোমাদের বইয়ে দেখবে ছবি দেওয়া আছে, পড়তে কোনো অসুবিধা হবে না।
অসুবিধা হলে আমি তো মানেগুলো লিখিয়ে দিচ্ছি, আমাকে একবার ফোন করে নেবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। খুব সুন্দর গল্প। পরের পাতায় দেখো ওয়ার্ড নেস্টগুলো আছে, ঠিক আছে? ওয়ার্ড নেস্টগুলো দেখবো একটু। এন্টাইটেলড, টু গিভ সামবডি দ্য রাইট টু হ্যাভ সামথিং, অর্থাৎ কাউকে কোনো কিছুর অধিকার দেওয়া। স্পন্সার্ড, দ্য অ্যাক্ট অফ পেইং দ্য কস্ট অফ এ পার্টিকুলার ইভেন্ট অর প্রোগ্রাম বাই পার্সন অর কোম্পানি, অর্থাৎ কাউকে টাকা দিয়ে সাহায্য করা বা কোনো কাজে টাকা দিয়ে সাহায্য করা। ফ্লারিস্ট, ডেভেলপড, অর্থাৎ উন্নতি লাভ করেছিল বা সমৃদ্ধি লাভ করেছিল। ফিউনেরারি, রিলেটেড টু দ্য রিলিজিয়াস সেরেমনি অফ বার্নিং আ ডেড বডি, মৃতদেহকে পোড়ানো বা কবর দেওয়ার যে পন্থা, যে প্রক্রিয়া, তাকে বলা হয় ফিউনেরারি বা সৎকার্য। এডিফাইস, আ লার্জ ইমপ্রেসিভ বিল্ডিং, বড় বড় বিল্ডিংকে বলা হয় এডিফাইস। ইমেন্সলি, এক্সট্রিমলি, দারুণভাবে, চূড়ান্তভাবে। এছাড়াও আমি বেশ কিছু অন্যান্য মানেগুলো তোমাদেরকে লিখে দিচ্ছি, ঠিক আছে? খুব ভালো করে শুনবে, এটা বারবার শুনবে, দারুণ ইন্টারেস্টিং। এবং ক্লাস থাকলে আবার আমি এটাকে তোমাদের বোঝাবো। ইজিপ্টের ইতিহাস সম্পর্কে অনেক কিছু বলার আছে, সামনাসামনি ক্লাস হলে সেগুলো বলতে আরও সুবিধা হবে। থ্যাংক ইউ।